আসসালামু আলাইকুম। আমি রিফাত টেক ওয়াল বিডি থেকে রিফাত বলছি। আজ আমি আপনাদের জন্য এমন একটি সফটওয়্যার নিয়ে এসেছি, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি আইফোনকে যাচাই করতে পারবেন সেটার কোনো ইন্টারনাল পার্টস চেঞ্জ হয়েছে কি না। এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে গেলে আপনারা অনেকে বুঝতে পারেন না, সাধারণভাবে দেখলে বোঝা যায় না যে এটার ব্যাটারি কিংবা আপনার ক্যামেরা চেঞ্জ হয়েছে কি না। কিন্তু আপনি থ্রি ইউটুলস সফটওয়্যারের মাধ্যমে পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করে আপনি সেইটা দেখতে পারবেন কোনো ইন্টারনাল পার্টস চেঞ্জ হয়েছে কি না। সেজন্য আজকে আপনাদের কি করতে হবে তা আমি ধাপে ধাপে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন। তাহলে প্রত্যেকটি ভিডিও আপনার সবার আগে মোবাইলে চলে আসবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে আপনি থ্রি ইউটুলস সফটওয়্যারটি ডাউনলোড করতে হলে আপনার আইটিউনস সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। আইটিউনস ডাউনলোড করুন কীভাবে? প্রথমে গুগলে যে আপনার সার্চ বাটনে আইটিউনস লিখে সার্চ দিবেন, যে আমি লিখেছিলাম একবার। আইটিউনস তাদের অ্যাপেলের ওয়েবসাইটে ঢুকবেন। উপরে ঢুকলে এই পেজটি আসবে। এই পেজটি আসার পর আপনি গেট ইট ফ্রম মাইক্রোসফট এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এটা আসবে, এই পেজটি আসবে এবং এখানে গেট ইন স্টোর অ্যাপ, তারপর ওপেন মাইক্রোসফট স্টোর। এটা আসার পরে এরকম পেজ আসবে, এখানে গেট দিবেন, তাহলে এটা ডাউনলোড হবে। স্টার্ট ডাউনলোডে। এটা আমি ফুলটা আপনি ভিউ করে দেখাই। ডাউনলোড হচ্ছে। এটা 227 MB ডাউনলোড হচ্ছে, খুব দ্রুতই ডাউনলোড হচ্ছে। একটু সময় দিবেন আমাকে। দ্রুত ডাউনলোড হয়ে যাবে। 100 MB মতো প্রায় ডাউনলোড হয়ে গেছে। আপনার থ্রি ইউটুলস সফটওয়্যারটি ইউজ করার জন্য অবশ্যই আইটিউনস সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে, নতুবা আপনি থ্রি ইউটুলস সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন না। ডাউনলোড প্রায় কমপ্লিট। এখন ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছেন। ইনস্টল হয়ে গেছে। ওপেন। ইনস্টল হয়ে গেছে। এখন হলো এটার ফেসটা এরকম আসবে আর কি। আচ্ছা, আইটিউনসটা ইনস্টল হয়েছে। এখন শুধু আপনার এটা কেটে দিবেন। এটা আর কাজ নেই, এখন কাজ নেই, কেটে দিবেন আইটিউনসটা এখান থেকে। এটা কেটে দিবেন। আইটিউনস সফটওয়্যারটি ইনস্টল করার পর তারপর আমরা থ্রি ইউটুলস সফটওয়্যারটি ডাউনলোড করব। থ্রি ইউটুলস ডাউনলোড কোথায় পাবেন? আমি এখানে সার্চ দিচ্ছি। আমি আইটিউনস এবং থ্রি ইউটুলসের ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। থ্রি ইউটুলসের জন্য এখানে লিখবেন থ্রি ইউটুলস দিয়ে সার্চ দিলে এখানে প্রথমে আসবে www.3u.com। এই প্রথমটাতেই এটাতে যাবেন, আর লিঙ্কে গেলে সোজাসুজি আপনার এই পেজটাতে এসে পড়বে। এটা আসলেই আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড শুরু হয়েছে। এটা 116 MB। খুব দ্রুতই হচ্ছে। আশা করি আমার সাথে সময় দেবেন, ভিডিওটি টানবেন না, টানলে এটার অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনারা মিস করবেন। এটা আপনার ডাউনলোড হয়ে গেছে। এটা এখন ইনস্টল করব। ইনস্টল হচ্ছে। এই সফটওয়্যারটি আপনাদের সবার জন্য খুবই কার্যকরী হবে, যারা মূলত সেকেন্ড হ্যান্ড ফোন
আইফোনটা কিনতে চান কারো কাছ থেকে, এখানে আমার লঞ্চটা এসে লঞ্চ করি, আমরা লঞ্চে দিলাম। এটা আপনার সফটওয়্যারটা এখন এখানে দেখেন, এখানে লেখা আছে প্লিজ কানেক্ট আই ডিভাইস টু পিসি ইউজিং ইউএসবি কেবল। আপনার ফোনটা কানেক্ট করতে বলছে, তাহলে আপনার ফোনটা কানেক্ট করেন লাইটিং ইউএসবি কেবল দিয়ে। আমরা কানেক্ট করছি, কানেক্ট করলাম। আমার আপনার কেবলটা নর্মাল দেখে এখানে, যদি কেবলটা আপনার অরিজিনাল থাকে তাহলে এটা শো করবে না, সরি। তাহলে কানেক্ট হয়ে গেছে আমাদেরটা। হ্যাঁ, এই যে দেখেন এখানে হলো যে আমার মডেল নাম্বারটা এসে পড়ছে iPhone 8 প্লাস, iPhone 8 প্লাস মডেল কানেক্ট হয়ে গেছে। তাহলে দেখেন এখানে সম্পূর্ণ ইনফরমেশনগুলো আসছে। হ্যাঁ, এখানে হলো আপনার iOSটা দেখাচ্ছে, এখানে আপনার এই যে অ্যাক্টিভেটটা দেখাচ্ছে, এখানে আপনার পোস্ট কোড, তারপরে আপনার এখানে চার্জ টাইম 607 বার আমার চার্জ টাইমটা, ব্যাটারি লাইফ আপনার 88%। আপনার ব্যাটারিটা সেটিংয়ে গেলেও এই অপশনটা দেখতে পারবেন, কিন্তু এখানে আসলে সবগুলো ইনফরমেশন সহজেই দেখতে পারবেন আপনারা। তারপরে এখানে দেখেন আইমি আছে, তারপর সিরিয়াল নাম্বার আছে এখানে, এগুলো সব এখানে শো করছে। এবং আপনারা যদি মনে করেন ইন্টারনাল পার্টস চেঞ্জ হয়েছে কি না সেটা দেখতে চান, তাহলে এখানে ভিউতে ক্লিক করবেন। তারপরে এখানে একটা ইন্টারফেস আছে, সেটা পড়েন। এখানে বলা হয়েছে মানে আপনি যদি এটা অথরাইজ করেন তাহলে ওই আপনারা সবগুলো রিড করে আপনার সফটওয়্যারটা ফলাফল দিবে যে কোনো ইন্টারনাল পার্টস চেঞ্জ হয়েছে কি না। তাহলে আমরা এখন অথরাইজ টু ভিউতে ক্লিক করব। অথরাইজ ভিউতে ক্লিক করি, ক্লিক করার পরে সম্পূর্ণ ফলাফল এই যে আমাদের সামনে এসে পড়েছে। ফলাফলটা দেখেন, এটা হলো আপনার যদি কিছু চেঞ্জ হয়ে থাকে তাহলে সেটা লেখা থাকবে যে মেবি চেঞ্জ, লাল লেখা থাকে। আর যদি সবগুলো সেম থাকে তাহলে নর্মাল টেস্ট রেজাল্টটা নর্মাল থাকবে, টেস্ট রেজাল্ট নর্মাল থাকবে। আর হলো এখানে দেখেন এক্স ফ্যাক্টরি ভ্যালু আর রিড ভ্যালু। এক্স ফ্যাক্টরি ভ্যালুটা হলো আপনার যখন অরিজিনাল সেটটা তৈরি হয় তখন এইসব জিনিস দেয়া থাকে, আপনার রিয়ার ক্যামেরা, ব্যাটারি যেগুলো অরিজিনাল থাকে সেগুলোর সিরিয়াল নাম্বার। আর রিড ভ্যালু হলো আপনার এই সফটওয়্যারটা আপনার ফোনটাকে রিড করেছে, মানে রিড করে যদি কোনো চেঞ্জ পায়, যে কোনো ব্যাটারি চেঞ্জ হয়েছে বা রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা এগুলো চেঞ্জ হইলে আপনার ওইটা এখানে শো করবে। আর চেঞ্জ না হলে এখানে নর্মাল টেস্ট রেজাল্টটা নর্মালি থাকবে। এখানে দেখেন মডেল নাম্বার, ব্লুটুথ অ্যাড্রেস, তারপর আপনার এখানে অনেক ধরনের অপশন আছে। দেখেন আপনার সিরিয়াল নাম্বার আছে। হ্যাঁ, এখানে দেখেন ব্যাটারি সিরিয়াল নাম্বার, এটা হলো আপনার এক্স ফ্যাক্টরি ভ্যালুতে একটা সিরিয়াল নাম্বার এবং রিড ভ্যালুতে আরেকটা সিরিয়াল নাম্বার, তাহলে মানে এটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, যদি চেঞ্জ না হতে তাহলে এক থাকো, চেঞ্জ হওয়াতে আপনার ব্যাটারি মেবি চেঞ্জ লেখাটা আছে। এটা 2019 সালের ডিসেম্বরে 31 তারিখে চেঞ্জ করা হয়েছে, সেই ডেটটাও আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর অন্যান্য অপশনগুলো দেন ফ্রন্ট ক্যামেরা, রিয়ার ক্যামেরা, এগুলো সব নর্মালি আছে অপশন, কারণ কি এগুলো চেঞ্জ করা হয় নাই। এখন যদি আমার ফ্রন্ট ক্যামেরা চেঞ্জ থাকতো তাহলে আপনার এখানে লেখা থাকতো ফ্রন্ট ক্যামেরা মেবি চেঞ্জ, কিন্তু আমার আর যদি ব্যাটারিটা চেঞ্জ না থাকতো তাহলে নর্মাল থাকতো। আপনার টেস্ট রেজাল্ট সবগুলোই নর্মাল থাকলে আপনার সেটটি সম্পূর্ণ অরিজিনালি আছে। সেক্ষেত্রে আপনার মানে আপনি যদি কোনো মোবাইল, আইফোন মোবাইল কারো কাছ থেকে নিতে চান, তখন আপনি এগুলো টেস্ট করে আপনি খুব নিশ্চিন্তে নিতে পারবেন, সহজে প্রতারিত হবেন না। তাই আপনাদের সকলের উচিত মানে আপনি আইফোন যদি সেকেন্ড হ্যান্ড নিতে চান তাহলে ল্যাপটপ নিয়ে যাবেন। ল্যাপটপ নিয়ে এটা দিয়ে চেক করে আপনি বুঝতে পারবেন আপনার ফোনটা অরিজিনাল নাকি কোনো কিছু চেঞ্জ করা হয়েছে। তাহলে আজকে আপনার আরেকটা টিপস দিই আপনাদের। অনেক সময় আমরা ডাটা ট্রান্সফার করি আইফোন থেকে, আপনার ডাটা ট্রান্সফার করতে গেলে অনেক সময় অনেক লেট হয়, কিন্তু আর এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ডাটা ট্রান্সফার করলে সহজে লেট হবে না, আপনার অনেক দ্রুতভাবে যাবে। যেমন আজকে আমি আপনাদের কিছু ফটো নিয়ে দেখাচ্ছি কীভাবে নিতে হয়। ফটো বা কোনো ডাটা নিলে আপনি ওখানে যাবেন, যেটা নেবেন সেখানে যাবেন। ধরুন আমি এখানে মাই ইম্পর্টেন্ট ডকুমেন্টটা নিব, এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করব।
রাইট বাটনে ক্লিক করে এখানে এক্সপোর্ট লেখা আছে, এখানে এক্সপোর্টে ক্লিক করব। তারপরে আপনার পিসির কোথায় সেভ করবো সেটা সিলেক্ট করে আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপ সিলেক্ট করে ওকে দিচ্ছি। হ্যাঁ, ওকে দিলে আপনার ডাউনলোড হয়ে গেছে। এটা হলো অল্প কিছু ছিল, আপনার বেশি থাকলেও এত বেশি সময় লাগবে না, অন্যান্য ইয়ে থেকে খুব কম সময় লাগবে। এটা কোথায় সেভ করলাম, এটা ওপেন ফোল্ডারটা ক্লিক করে দেখি আছে কিনা এখানে। ওই যে আপনার এখানে দেখেন মাই ইম্পর্টেন্ট ডকুমেন্ট হয়ে এটা দেখছেন কত দ্রুত হয়ে গেছে। তাহলে এই সফটওয়্যারটা খুবই মানে আইফোন ইউজারদের জন্য খুবই ভালো একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি মানে খুব সহজে আইফোন কিনে প্রতারিত হবেন না, আর সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার জন্য। আর নতুন কিনলে তো আপনার সবগুলো ঠিক থাকবে, তবুও চেক করতে পারবেন নতুন ফোন দিয়ে চেক করলে আপনার টেস্টটা আপনার ভালো দেখাবে, সবগুলো নর্মাল দেখাবে। নতুন ক্ষেত্রে অবশ্য অনেকের প্রয়োজন হয় না, তবুও আপনার যদি মানে অথরাইজ কোনো শোরুম থেকে না কিনে থাকেন তাহলে গিয়ে দেখতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে আবারও খোদা হাফেজ, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।